নির্বাচনের আগে যখন আমরা দেখছি যে সব রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মতো করে প্রচারে ব্যস্ত, নিজেদের মতো করে তারা সমস্ত রকমের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন, তখন হুমায়ুন কবির তিনি একের পর এক ধাক্কা খেয়েই চলেছেন। ফের বড় ধাক্কা তার, পশ্চিমবঙ্গের ভোটে একা লড়ার ঘোষণা করেছে মিম। হুমায়ুনের স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পরে জোর ধাক্কা, বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিচ্ছেন আসাউদ্দিন ওয়েসি। হুমায়ুনের মন্তব্যে পরিষ্কার, বাংলার মুসলিমরা কতটা অসহায়, এই অবস্থায় আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আর থাকা যায় না, এই কথা জানিয়েছেন আসাউদ্দিন ওয়েসি। ভোটের আগে বড় ধাক্কা হুমায়ুন কবিরের। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকাল একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, সেই ভিডিও প্রকাশের পরই এই ধাক্কা হুমায়ুন কবিরের। পশ্চিমবঙ্গের ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিল মিম। ঠিক কি কারণে এই সিদ্ধান্ত মিমের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, পুরো বিষয়টা আরো বিশদে জানবো অয়ন ঘোষালের থেকে। আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ্যে আসার পর হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই ভিডিও এআই এগুলো তৈরি করা হয়েছে, তাকে ফাঁসানো হচ্ছে। সেই সমস্ত যুক্তি তাহলে তার জোটসঙ্গীর কাছেই ধোপে টিকলো না? একেবারেই নয়, তার কারণ হুমায়ুন কবির নিজে বলছেন এটা ডিপফেক, এটা এআই। এটা তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে তাকে অপদস্থ করতে, কিন্তু তার জোটসঙ্গী অর্থাৎ গতকাল পর্যন্ত হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির জোটসঙ্গী এআইএমআইএম তারা এই ভিডিওটাকে বিশ্বাস করেছে। তারা ভিডিও নির্দিষ্ট করে ওই মন্তব্য কোট আনকোট মুসলিমদের সহজেই বোকা বানানো যায় এটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। প্রথম কথা, আসাদুদ্দিন ওয়াইসি এবং তার এআইএমআইএম এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিন সাধারণ নির্বাচনে সরাসরি ভোটের ময়দানে নেমে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এবারই তারা প্রথম ভোটের ময়দানে নেমে লড়াই করছে এবং সেটাও করতে চলেছিল হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধে। এই তো সপ্তাহ দুয়েক আগের কথা, ঘটা করে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে দুজনে সাংবাদিক বৈঠক করেছেন। আসাদুদ্দিন ওয়াইসি 1 এপ্রিল হুমায়ুন কবিরের হয়ে একটি যৌথ জনসভা করে গেছেন মুর্শিদাবাদের নওদায়। তারপর আজকে সকালে এক্স হ্যান্ডেল পোস্টে ওয়াইসি জানিয়ে দিচ্ছেন হুমায়ুন কবিরের ওই মন্তব্য কোথাও না কোথাও মুসলিমদের ভাবাবেগকে আঘাত করেছে। পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েক দশক ধরে সো কল্ড সেকুলার একটি সরকার চললেও তারা মুসলিমদের উন্নয়নের জন্য কিছু করেনি। এই রাজ্যে মুসলিমরা দরিদ্র, লাঞ্ছিত, অবহেলিত। এই অবস্থায় হুমায়ুন কবির তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারা সমস্ত রকম জোট সম্পর্ক ছিন্ন করছে। হুমায়ুন কবিরের নিজের কথায় এখনো পর্যন্ত অফিসিয়ালি আসাদুদ্দিন ওয়াইসি তাকে কিছু জানাননি। আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে তার এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। হুমায়ুন কবির অফ দ্য রেকর্ড এখনো পর্যন্ত সূত্র মারফত খবর, এই ঘটনা জানাজানি হওয়ার পর ওয়াইসিকে ফোন করেছিলেন, তিনি কল রিসিভ করেননি। এমনকি জি 24 ঘন্টা এআইএমআইএম এর অন্যতম সাংগঠনিক নেতা ইমরান সোলাঙ্কি, তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এআইএমআইএম এর দায়িত্বে রয়েছেন, তাকে একাধিকবার ফোন করেছে, তিনিও ফোন তোলেননি। অতএব একদিকে ওয়াইসি তার এক্স হ্যান্ডেল পোস্ট এবং একদিকে হুমায়ুন কবিরের জোড়া ধাক্কা। ওই এলাকা অর্থাৎ মুর্শিদাবাদ মালদায় নির্বাচনের 12 দিন আগে রীতিমতো কোণঠাসা করে ফেলেছে আমজনতা উন্নয়ন পার্টিকে, এমনই মনে করছে রাজনৈতিক মহল। আহেনি একেবারে অয়ন, ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আমরা কথা বলেছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন মিম তার হাতছাড়ার পর? শুনুন। আমি যে ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করেছি, ওয়াইসি সাহেব আমার সঙ্গে জোট করেছে, তারা মাত্র 14টা সিটে কন্টেস্ট করার জন্য মনোনয়ন দাখিল করেছে। তাদের সেই মনোনয়ন যারা যারা যে সিটে দাখিল করেছে সেই সিটে তারা ভোটে লড়বে কি লড়বে না, তারা তাদের প্রার্থীর হয়ে প্রচার করবে কি করবে না সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওয়াইসি সাহেবের আছে। প্রায় 180-82টা আসনে আমি প্রার্থী দিয়েছি, আমি আমার সিদ্ধান্তে অটুট আছি। হুমায়ুন কবিরের বক্তব্য আমরা শুনলাম। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিজু বাবু, গতকাল আপনাদের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে হুমায়ুন কবিরের, সেই ভিডিও দেখার পর হুমায়ুন কবিরের হাত ছাড়লো মিম এবং তারা একা লড়ার ঘোষণা করেছে। তারা এও বলছে যে হুমায়ুনের মন্তব্যে পরিষ্কার বাংলার মুসলিমরা কতটা অসহায়, কি বলবেন?
দেখুন, গতকাল যে ভিডিও প্রকাশ হয়েছে, প্রকাশ তৃণমূল করেনি। একটা স্টিং অপারেশনের ভিডিও আপলোড হয়েছিল, আমরা সেটাকে নিজেদের প্রোফাইল থেকে ছেড়েছিলাম এবং পার্টি তারপর সেটাকে প্রকাশ করে। একটা কথা পরিষ্কার বলি, ভোট আসে ভোট যায়, কিন্তু হুমায়ুন কবির যেভাবে বিজেপির সাথে 1000 কোটি ডিল করেছিল বাংলার মুসলমানদের বোকা বানানোর জন্য, ধর্মকে বিক্রি করার জন্য, আর নিজের সমাজ, যে সমাজ থেকে উনি আসেনি, মুসলমান সমাজের লোকদের বোকা বানানোর জন্য, এটা আমি কোনোদিন দেখিনি, কোনোদিন শুনিনি। এত নিচে কোনো মানুষ নামতে পারে ভোটের জন্য, ইলেকশনের জন্য, টাকার জন্য বা সিটের জন্য, আমি আগে কোনোদিন দেখিনি। আমি ধন্যবাদ জানাই আসাউদ্দিন ওওয়াইসি সাহেবকে যে তিনি বুঝতে পেরেছেন যে এই হুমায়ুন কবির একটা অসভ্য, মিথ্যেবাদী, কুলাঙ্গার, আর এর হাত ছেড়ে দিয়েছে। হুমায়ুন কবিরের, আমি আপনাদের বলি, আপনারা বলছেন মিম হাত ছাড়ছে, আমাদের কাছে খবর আছে যে হুমায়ুন কবির যে প্রার্থী দিয়েছে, অনেক প্রার্থী শুধু তাদের প্রার্থী পদ ছাড়তে চাইছে না, দল ছেড়ে দিতে চাইছে। দল ছাড়ার হিড়িক লেগে গেছে ওর, যে পার্টিটা জেইউপি না এজিইউপি যাই নাম হোক না কেন, এই পার্টির অস্তিত্ব থাকবে না 4 মের পর, আর হুমায়ুন কবিরেরও আর কোনো অস্তিত্ব থাকবে না। ধর্ম নিয়ে যারা খেলে তাদের বেশি দিন চলে না। ধন্যবাদ রিজু বাবু। তৃণমূল মুখপাত্র রিজু দত্ত ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভোটের আগে একেবারে বড় ধাক্কা হুমায়ুন কবিরের। পশ্চিমবঙ্গের ভোটে একা লড়ার ঘোষণা করলো মিম। হুমায়ুনের স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পরই একেবারে জোর ধাক্কা। কথা বলবো, বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেবো। বিজেপির সাংসদ রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, হুমায়ুন কবিরের যে ভিডিও গতকাল প্রকাশ্যে এসেছে, সেই ভিডিও প্রকাশ্যে আসার পর মিম হুমায়ুন কবিরের হাত ছাড়লো এবং ভোটে একা লড়ার ঘোষণাও করা হয়েছে। তৃণমূল কংগ্রেস তারা আসাউদ্দিন ওয়াইসির দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানালো। আপনারা কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এগুলো সব তৃণমূলের খেল, মমতা ব্যানার্জির হাতে এরা খেলছে। আমি আগের থেকে বারবার বলেছি, আপনাদের চ্যানেলেও বহুবার বলেছি, এই হুমায়ুন কবিরকে সৃষ্টি তৃণমূল কংগ্রেস নেত্রীর দ্বারাই হয়েছে। অতএব যা কিছু আপনার ভিডিও ক্যাসেট যা দেখছেন আপনি, সব তৃণমূলের কাজ। অতএব যে ছাড়াছাড়ি যা কিছু, সমস্ত তৃণমূল কংগ্রেসের। অতএব তৃণমূল কংগ্রেসই মুসলিমদের যাতে ভোটটা বিজেপিতে না আসে তার জন্য নানা রকম কৌশল করছে। কারণ এবার মুসলিমদের একটা ভালো সংখ্যক ভোট তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দিকে আসার সম্ভাবনা, আর সেটাকেই আটকানোর জন্য এই নানা রকম খেলাধুলো তৃণমূল কংগ্রেস করাচ্ছে। সব তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত নাটক ছাড়া কিছু না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।